হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। প্রায় অনেক দিন পর আমি আবার ব্লগ করছি, তোমাদের সকলের সামনে এলাম। তো এখন বাজে হচ্ছে 7টা, আর এখন আমি রান্না করছি। রান্না করে কমপ্লিট করে তারপর যাব অনেকে নিয়ে স্কুলে। তো চলো কী কী রান্না করছি তোমাদের সকলেরকে দেখাই। চলো, এই দেখো, এইখানে হচ্ছে মোচার ঘন্ট। মোচাটা মানে গতকাল রাত্রে আমি সব কিছু কুটে বেছে রেখেছিলাম, আর কিন্তু রান্না করছি। আর এইদিকে হচ্ছে চুনো মাছ ভাজা, যেটা দিয়ে বানাবো আমি টক। আর একদিকে হচ্ছে মানে মাছ ভাজা হয়ে গেছে, এখানে ভোলা মাছ, তো সেটা ঝাল করব। আর এই হচ্ছে আজকে আমাদের রেসিপি। আর অনি আর প্রীতম গেছে একটুখানি দোকানে। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করি তোমাদের সকলের অনেক অনেক ভালো লাগবে। চলো, এই যে অনি আর প্রীতম চলে এসেছে, দেখতেই পাচ্ছ। আর অনি তো সকাল সকাল ঘুরু ঘুরু করতে গেছিলো। একদিকে আমি বসিয়েছি পেঁয়াজ ভাজা, যেটা দিয়ে আমি বানাবো মাছের ঝোল। আর এখানে হচ্ছে মোচার ঘন্ট, তোমাদেরকে তো দেখালামই, দেখতেই পাচ্ছ। আর এই যে অনি এখানে চলে এসেছে, সকাল সকাল অনেক লজেন্স নিয়ে এসেছে। আর দেখতেই পাচ্ছ চারিদিকে সব কিছু ছড়িয়ে রেখেছে। আমি মানে বাধ্য হলাম প্রীতমকে বলতে যে তুমি ওকে নিয়ে একটুখানি ঘুরে আসো, নয়তো আমাকে কিছুতেই এক মনে রান্না করতে দিচ্ছেই না। আর তাড়াতাড়ি তো রেডি হয়ে বেরোতেও হবে, আর আমি চাইছি আমাকে একটা দিল একটা রেখে দিল। আর এখানে দেখো ভাত, অনির ভাত, মাছের ঝাল, মোচার ঘন্ট, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে এই তরকারিটা। আর এখানে হয়েছে মোরলা মাছের টক। আর এখানে আমি করছি এখন অনির জন্য দুধ গরম। তো দুটো গ্যাস একদম তাড়াতাড়ি করে জেলে সব কিছু রান্নাবান্না করছি। আর অনির জন্য একটা মাছ ভাজা রেখেছি, ও মাছ ভাজা খেতে কিন্তু খুবই ভালোবাসে। আর এখন আমি চলে এলাম বিছানাটা গোছাবো বলে। দেখতেই পাচ্ছ কি অবস্থা। আর ওদিকে প্রীতম এসে চান টান করে গামছাটা রেখে দিল বিছানাতে। তোমাদের সাথেও কি এমনটাই হয়? যতবার বারণ করা হয় তারপরেও সেই চান করে এসে বিছানাতেই গামছাটা রাখে। আর আমি মশারিটা মানে তুলতে তুলতে একটুখানি বললাম, তারপর আবার গামছাটা একটু পরে দেখবে এসে নিয়ে যাচ্ছে। তোমাদের সাথেও যদি এমনটা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের বাড়িতে তো এমনটাতেই হয় যে সব সময় এসেই গামছাটা তোমার বিছানাতে রেখে দেবে। আর দেখতেই পাচ্ছ আমি এখন বিছানা তুলছি, সব রান্নাবান্না হয়ে গেছে। বিছানাটা তুলে নিয়ে এবার আমি যাব চান করতে। চানটা হয়ে গেলেই আমি এসে রেডি হব। তারপর অনেকে তো প্রীতমে রেডি করিয়ে দেয় প্রত্যেক দিন। আর তারপর আমরা বেরিয়ে যাব। আমার রান্নাবান্না তো দেখলে সব কমপ্লিট হয়ে গেছে। আর টাইটেলটা দেখে তোমরা ভাবছো যে কি এমন বিপদ এসেছিল। তো আসলে কি বলো তো, সবার জীবনেই তো একটা না একটা স্ট্রাগল আসেই মাঝে মাঝে। জীবন থাকলে বিভিন্ন রকমের কিন্তু চড়াই উতরাই থাকে। তো আমাদেরও মাঝে মাঝে তেমনটাই হয়, যেহেতু আমরা দুজন, তাই জন্য আমাদের কাটাতে একটু কষ্ট হয় এই বিপদগুলো। তো একটাও এসেছিলো আবার ওই রকমই টাইপের। তো সেটাকে কাটিয়ে উঠে আমরা এখন আবার একটু নর্মাল জীবনে ফেরার চেষ্টা করছি। আর হ্যাঁ, তোমাদেরকে একটা খুশির খবর দিই যে আমরা হোলিতে যাচ্ছি পুরী। তো এই সব কাটিয়ে ওঠার জন্যই আমরা একটুখানি বাইরে থেকে ঘুরতে যাচ্ছি, কারণ এই বছরটা মানে আগের বছর থেকে আমাদের সাথে যা যা হচ্ছে মানে কিছুই ভালো হচ্ছে না। ওই জন্য আমরা একটুখানি যাচ্ছি ঘুরতে। আর এখন মোটামুটি আমরা ঠিক আছি। আর এই যে আমার বিছানা গোছানো কমপ্লিট। ব্যাট বল খেলা হচ্ছে, হ্যাঁ কুলটা দিয়ে ব্যাট বল খেলা হচ্ছে। আর দেখো একদম কমপ্লিট হয়ে বেরিয়ে পড়েছি। আর বাইরে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে বলে কানটা আর কি চাদরটা দিয়ে চাপা দিয়েছি। আর এমনিতে তো রোদ্দুর ভালোই উঠেছে, অনেকটাই গরম পড়ে গেছে, তাই জন্য সোয়েটারটা আর পরাইনি। আর ওই যে অনেকে দিয়ে চলে এলাম এখন প্রীতমের দোকানে। এখানেই আমি বসবো, আর বাড়ি যাব না। আমি রোজকার তাই করি, দোকানে এসে বসি। আর এটাই হচ্ছে আমাদের দোকান, তোমরা অনেকেই জানো। তো এখানেই বসবো, আর বসে তারপর আমি অনেকে নিয়ে একেবারে বাড়ি যাব। আর ওই দেখো ওখানে প্রীতম ঘোরাঘুরি করছে, দেখতেই পাচ্ছ কত ধরনের মাছ। তো যাই হোক, চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। আর এই যেখানে বসে বসে আমি বোর হচ্ছি, ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলতে আসি, কিন্তু কিছুই লাস্ট অবধি বলতে পারলাম না। হাই গাইস, এখন বাজে 5:30, আর এতক্ষণ ধরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। লাস্ট তোমাদের সাথে দেখা হয়েছিল সেই স্কুল থেকে এসে প্রীতমের দোকানে। তারপর থেকে এসে অনেক কাজকর্ম সেরে অনেকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমিও একটুখানি রেস্ট নিচ্ছিলাম, মানে খেয়ে দে। আসলে অনেকটা সকালেই তো ওঠা, মোটামুটি 5:45 উঠি। তো একটুখানি না ঘুমালে
মানে শরীরটা যেন আর কষ্ট হয়, ওই জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন এই যে অনি এখানে উঠে পড়েছে, দেখো অনি উঠে কি করছে, বিস্কুট খাচ্ছে, তাই তো। আমি আর অনি ঘুমাচ্ছিলাম পাখা চালিয়ে, কাঁথা চাপা দিয়ে, একদম অনেকক্ষণ ঘুমিয়েছি। আর ওইদিকে প্রীতম এখনো দোকানেই আছে, ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিল, আসবে মোটামুটি 6টার মধ্যে চলে আসবে। তো ভেবেছিলাম এসে অনেকটাই তোমাদের সাথে কথা বলবো, কাজকর্ম শেয়ার করব, কিন্তু সেই সব আর হয়ে ওঠেনি, কারণ এতটাই স্পিডে কাজ করতে হয়। তো সব কাজকর্মই তো সকালেই সেরে চলে যায়, মোটামুটি 80% কাজ সবটাই হয়ে যায়। রান্না বান্না, তোমাদের তো রান্না বান্না সবই দেখিয়েছি, আর কিছু কাজকর্ম থাকে যেগুলো এসে করি, তো সেইগুলো সব তাড়াতাড়ি করে সেরে নিয়েছিলাম, ভেবেছিলাম দেখাবো, কিন্তু আর একদমই টাইম করে উঠতে পারিনি। তো এখন আমি একটু এবার চা বসাবো, এখন নয়, প্রীতম এলে তারপর। তো অনেক খাবারটা এখন করে নিই, আর এখন একটু যাবো ছাদে, ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে আনবো। তো চলো দেখি কতদূর অবধি ব্লগটা করা যায়। আসলে এখন না একদমই টাইম করে উঠতে পারছি না যে রোজের ব্লগটা করব, তবে অনেক ভালো ভালো ভিডিও কিন্তু আসতে চলেছে। কি লিখছে অনি এখানে, ওটা কি হচ্ছে? এ লিখে দেখাও, এ, হ্যাঁ এ লিখে দেখাও, লেখো এ লেখো। ওটা কি হচ্ছে? এ লিখতে বলেছি, এ, এ হয়েছে, ভালো করে এ লেখো, সুন্দর করে এ লেখো, এরম একটা এরম একটা এরম একটা লেখো। ওটা কি হলো? ডিম, ডিম ডিম লিখছে অনি এখানে, এখন ডিম লিখছে, তাই তো। কি লেখাপড়া শিখছো তুমি স্কুলে গিয়ে? ডিম, খালি খালি ডিম লিখছে, ডিম। কখন আসবে কে জানে, 6টা বাজতে যাচ্ছে, এখনো আসছে না। কার কথা বলছি বলো তো? প্রীতমের কথাই বলছি। এলে তো একটু চা খাবো, দেখি কখন আসে। বাবা কখন আসবে বাবাই? অপেক্ষায় বসে থাকি। এখন আমরা চা খাচ্ছি। হ্যাঁ, কি খাচ্ছি অনি? চা খাচ্ছি বিস্কুট দিয়ে, আর এই সবে প্রীতম। তো দেখো কি বিস্কুট এনেছে, এই যে এই বিস্কুটটা দিয়ে এখন আমরা চা খাবো, লিকার চা খাচ্ছি। বলো কিছু, হ্যাঁ করে না, চাকরি দেখে খুব টায়ার্ড আছি, এই জন্য চা খাচ্ছি। তুইও খাবি বিস্কুট? তুই তো এই একটা বিস্কুট খেয়েছিস, অন্য বিস্কুট। তো চলো আমরা চাটা খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। টাটা। অনেকে এই সবে পড়িয়ে উঠলাম, আর পড়াতে তো অনেকটাই টাইম লাগে, আসলে বাচ্চা মানুষ, তাদেরকে বসিয়ে মানে বুঝিয়ে বলা এগুলো অনেকটাই কঠিন ব্যাপার। তো এই সবে পড়িয়ে উঠলাম, এখন বাজে হচ্ছে 7:30। এবার যাবো রান্নার দিকে। আজকে একটু ভালো কিছু রান্না করতে ইচ্ছা করছে, খেতেও ইচ্ছা করছে। তো কি করব না করবো সবটাই তোমার সাথে শেয়ার করবো আজকে। তো দেখি কি কি করা যায়। তো প্রীতমকে বলেছি আজকে একটু মাংস আনতে, একেবারে মাংস রান্না করে রেখে দেবো, কালকে যেহেতু প্রীতম থাকবে না, হাটে যাবে, ওই জন্য আজকে কালকে তো আমাকে একাই যেতে হবে, ওই জন্য শুধু ভাতটা করে নেবো, মাংসটা করাই থাকবে। তো মাংস করবো, আর ইচ্ছা হচ্ছে যে একটুখানি ফুলকো ফুলকো কচুরি বানাই, কড়াইশুঁটি। তো দেখা যাক কতটা কি হয় না হয়। চলো রান্নার দিকে যাই, তারপর তোমার সাথে আবার কথা বলছি। টাটা। চলে এলাম গরম গরম কচুরি ভাজতে। তো এখন বাজে হচ্ছে 9টা, আর ওদিকে আমার চিকেনটাও হয়ে গেছে, আর এখন বাজছি গরম গরম কচুরি। তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে অনেকে খাইয়ে নিয়ে আমরাও শুয়ে পড়বো, কারণ কালকে অনেকটা ভোরে উঠতে হবে। তো চলো, আশা করব আজকের ভিডিওটা তোমাদের সকলের অনেক অনেক ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটা একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো আজকের মতো